আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বানাবো কাঁচা আমের আমসত্ত্বা। তার জন্য আমগুলো আমি ছিলে বটি দিয়ে কেটে নিয়েছি। এগুলো আমি একটুখানি পানি দিয়ে সেদ্ধ করে নেব, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়। তার জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। এবার এই ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা জারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমরা একটা মশলা তৈরি করব। জিরা দিয়ে দিলাম, জিরাটাকে সুন্দরভাবে টেলে এবার দিয়ে দেবো শুকনো মরিচগুলো সুন্দরভাবে টেলে নেব। টেলে নেওয়ার পর এই আমসত্ত্বাটা হবে টক ঝাল মিষ্টি। তার জন্য আমি 5 ফোড়ন গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো একটা কড়াইতে। এবার ব্লেন্ড করা আমসত্ত্বগুলো আমি ঢেলে নেব একটা কড়াইতে। তারপর দিয়ে দেবো চিনি 1 কাপ, আরও আধা কাপ চিনি দিয়ে দেবো। টক ঝাল মিষ্টি আমসত্ত্বা হবে। এবার দেবো শুকনো মরিচ গুঁড়ো, 5 ফোড়ন জিরা একসাথে গুঁড়ো করে নিয়েছি। এবার জাল দেবো আমি। এবার দিব লবণ এবং বিট লবণটা দিলে খুবই মজা লাগে এই আমসত্ত্বটাতে। দিয়ে একদম সুন্দরভাবে আমি জাল দিব। অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিয়েছি এটাকে। জাল দেওয়ার পর একদম লাল লাল কালার যখন চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। একটা শ্রেণীতে আমি তেল দিয়ে দেব, তারপর দিয়ে দেবো আমসত্ত্বাগুলো। সুন্দরভাবে 2টা শ্রেণীতে আমি ভরে নিয়েছি। রোদ্রে শুকিয়ে নেব 2 দিন পর্যন্ত। 2 দিন পর দেখেন এটার কি অবস্থা, কি সুন্দর হয়ে গেছে। এবার আমি ছুরির সাহায্যে কেটে নিই। হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্বা।